আপনাদের অনেক সময় ফেসবুক আইডি ব্লক হয়ে যায় কিংবা ডিসেবল হয়ে যায়, তখন আপনারা ফেসবুক আইডি ফিরিয়ে আনার জন্য আপনাদের একটা এনআইডি কার্ডের প্রয়োজন হয়, কিন্তু আপনাদের বাসায় কারোর সাথে আপনার ফেসবুক আইডির নামের মিল পান না। তখন আপনাদের ফেসবুকের নাম অনুযায়ী আপনাদের একটা এনআইডি কার্ডের প্রয়োজন পড়ে। এজন্য আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন, কিন্তু আপনারা তৈরি করতে পারেন না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা A to Z বুঝে যাবেন, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন। ফেসবুক আইডি তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, তারপর এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখার পর আপনাদের সামনে এরকম একটা অপশন শো হবে। আপনারা এখানে দ্বিতীয় যে একটা অপশন, আপনারা এই অপশনে ক্লিক করবেন। আপনারা সবসময় ওয়েবসাইটের লোগো মিলিয়ে কাজ করবেন। তারপর এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন শো হবে। আপনারা এখান থেকে আপলোড ইমেজিং, আপনারা এই আপলোড ইমেজিং এ একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। আপনারা উপরে ব্রাউজার অপশনে ক্লিক করবেন। ব্রাউজার অপশনে ক্লিক করার পর আপনারা যে ছবি দিয়ে এনআইডি কার্ড তৈরি করতে চান, আপনারা সেই ছবিটি সিলেক্ট করবেন। ছবিটি সিলেক্ট করার পর আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং হবে। তারপর আপনাদের এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর আপনারা নিচে ডাউনলোড অপশনে একটা ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাদের এই ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এবার আপনারা আবার যে কোনো একটা ব্রাউজারে আসবেন। এখানে আপনারা লিখবেন ফেক এনআইডি মেকার। আপনারা ফেক এনআইডি মেকার লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন শো হবে। আপনারা একদম উপরে জেমিট শাহ, আপনারা এই অপশনটিতে একটা ক্লিক করবেন। আপনারা এই অপশনটিতে ক্লিক করলে আপনাদের এই জেমিট শাহর ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনারা এখানে উপরে নোটিশ ফলো করবেন। এখানে লেখা আছে কার্ডটি শুধুমাত্র ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইট ভেরিফিকেশনের কাজে ব্যবহার করবেন, কোনো অবৈধ কাজে এটি ব্যবহার করবেন না। আপনারা তাই অবৈধ কাজে এটি ব্যবহার করবেন না। আর তাছাড়া আপনাদের যদি লিগাল কোনো কাজে যদি এটি ব্যবহার করেন, পরবর্তীতে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সবাই এখানে সাবধানে থাকবেন। তারপর আপনারা এইখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে লিমিটেড। নর্মাল এনআইডি কার্ড বলতে আপনাদের একদম পুরাতন যে এনআইডি কার্ড গুলো ছিল সেইগুলো, আর লিমিটেড কার্ড হচ্ছে বর্তমানে যে এনআইডি কার্ড গুলো ব্যবহার করা হয় সেইগুলো। আপনারা যেটি ক্রিয়েট করতে চান সেটির উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদের এখানে সাইন আপ করতে বলবে। আপনারা এখানে লগ ইন নাও, আপনারা এই অপশনটিতে একটা ক্লিক করে আপনারা সাইন আপ করবেন। আপনাদের সামনে যদি কোনো অ্যাড আসে তাহলে আপনারা ক্রস বাটনে ক্লিক করে আপনারা অ্যাডটিকে কেটে দেবেন। তারপর আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করবেন, এখানে আছে ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন নাও। আপনারা একদম নিচেই আপনারা এই অপশনটিতে একটা ক্লিক করবেন। এখানে প্রথমে আপনার নাম ইংরেজিতে দিয়ে দেবেন। আপনার নাম ইংরেজিতে দেওয়ার পর আপনারা সেই একই নাম, মানে আপনাদের নাম এখন বাংলায় দেবেন। এবার আপনাদের বাবার নামটি এখানে লিখবেন। আপনাদের বাবার নামটি লেখার পর নিচে আপনাদের মাতার নাম লিখবেন। এবার আপনাদের একটা সিগনেচার এখানে করে দিবেন ইংরেজিতে। এখানে আপনাদের জন্মসালটি দিয়ে দেবেন। আপনারা ফেসবুকে যে জন্মসালটি ব্যবহার করেছেন বা নাম ব্যবহার করেছেন সবগুলো এখানে ঠিকঠাকভাবে পূরণ করবেন। জন্মসাল পূরণ করার পর আপনারা নিচে সেট অপশনে একটা ক্লিক করবেন। আপনারা নিচে সেট অপশনের উপর ক্লিক করলে আপনাদের নিচে এনআইডি নং দিতে বলবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো 11 ডিজিটের একটা এনআইডি নং দিয়ে দেবেন। যে কোনো আপনাদের পছন্দ মতো একটা 11 সংখ্যার একটা কোড দেবেন। তারপর আপনাদের এখানে জেলার নাম লিখবেন, যে কোনো একটা জেলার নাম লিখবেন। জেলার নাম লেখার পর আপনাদের এখানে উপজেলা দিতে বলবে। আপনারা এখানে উপজেলার নাম লিখে দেবেন। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি সবকিছু আপনাদের সামনে লিখে দিচ্ছি না, আপনারা এখানে সবকিছু লিখে নেবেন। তারপর আপনারা এখানে আপনাদের গ্রামের নাম দেবেন। গ্রামের নাম দেওয়ার পর আপনারা এখানে ডাকঘর লিখবেন। তারপর নিচে আপনাদের বাসার একটা হোল্ডিং নাম্বার দিয়ে দেবেন, যে কোনো একটা। আপনারা এখানে প্রথমত হোল্ডিং নাম্বার দেওয়ার আগে একটা হ্যাশ ব্যবহার করবেন। আপনারা হ্যাশ ব্যবহার করে অবশ্যই আপনাদের এখানে বাংলায় দিতে হবে। আমি এখানে ইংরেজিতে দিয়ে আমি করছি, কিন্তু আপনাদের ইংরেজি হবে না, আপনারা অবশ্যই বাংলায় দেবেন। তারপর আপনাদের রক্তের গ্রুপ ঠিক করবেন। রক্তের গ্রুপ ঠিক করার পর আপনাদের নিচে আপনারা কত সালে এই কার্ডটি আপনারা হাতে পেয়েছেন সেটি আপনারা সিলেক্ট করবেন। যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। আপনারা নিচে এবার এখানে দেখতে পাচ্ছেন যে চুজ ফাইল, আপনারা এই চুজ ফাইলে একটা ক্লিক করবেন। তারপর আপনারা একটু আগে যে ছবিটি ব্যবহার করার জন্য ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, আপনারা সেই ছবিটি এখানে সিলেক্ট করবেন। আপনারা ছবিটি সিলেক্ট করার পর উপরে সিলেক্ট অপশনে একটা ক্লিক করবেন। এবার আপনাদের সামনে যদি একটা অ্যাডস হয় আপনারা ক্রস বাটনে দিয়ে কেটে দেবেন। তারপর আপনারা নিচের দিকে একটু লক্ষ্য করবেন, এখানে আছে ক্রিয়েট কার্ড। আপনারা এই ক্রিয়েট কার্ডে একটা ক্লিক করবেন। ক্রিয়েট কার্ডে ক্লিক করলে আপনাদের যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে এখানে দেখাবে। সবকিছু ঠিক করার পর আপনারা নিচে আবার ক্রিয়েট নাও অপশনে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের এখানে আপনাদের যে নাম দিয়ে আপনারা ভোটার আইডি কার্ড তৈরি করেছেন সবকিছু এখানে পেয়ে যাবেন। আপনারা এটিকে ডাউনলোড করার জন্য আপনারা নিচে ডাউনলোড অপশনে একটা ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের এই এনআইডি কার্ড আপনাদের ফাইলে ডাউনলোড হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।